আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো পাট শাক দিয়ে মুসুরির ডাল রান্না। এটাও কিন্তু আমি আজ ফার্স্ট ট্রাই করছি, কারণ আমরা পাট শাকটা মূলত ভাজি করে খাই, এভাবে কখনো খাই নাই। আজকে আমার ফার্স্ট ট্রাই। তারপরে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি মুসুরির ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং স্বাদমতো লবণও অ্যাড করে নিছি। এবং এর সাথে আমি তেলও দিয়ে নেব, কারণ আমি এটা একবারে হাতে মাখায় নেব। আর হাতে মাখানো সব সবজি কিন্তু অনেক মজা লাগে। তারপরে গরুর গোশটাও কিন্তু হাতে মাখানো অনেক টেস্ট, অনেক সুস্বাদু, লোভনীয় হয়। দেখো বন্ধুরা, আমি ডালটা হাতে মাখায় নিলাম এবং এতে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা কড়াইয়ে বসায় দিলাম। দেখো বন্ধুরা, আমার ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবার পুরোপুরি যখন হালকা সিদ্ধ হয়ে আসবে, তার উপরে আমি এই দেখো আমার ধুয়ে রাখা পাট শাকটা দিয়ে দেব। আমি আগে ভাবতাম অনেক কঠিন হবে, কিন্তু একদমই সহজ রেসিপি। এটা রান্না করতে একদমই কষ্ট হয়নি, অনেক সহজ। তারপরে আমি পাট শাকটা দিয়ে দিলাম। আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে, কিন্তু এত মজা, এত লোভনীয় হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর আমি পাট শাকটা দিয়ে দিলাম। পাট শাকটা দেওয়ার পরে আমি ঢাকনা দিইনি, কারণ ঢেকে দিলে পাট শাকের কালারটা নষ্ট হয়ে যায়, আর ঢাকনা খুলে দিলে কালারটা একটু সবুজ থাকে। এই কারণে আমি ঢাকনা খুলেই রান্না করলাম। তারপরে দেখো বন্ধুরা, আমার পাট শাকটা এদিকে হতেই আসে। তার পাশে আমি বাগার কিংবা ফোড়ন রেডি করছি। অনেকেই জিরা দেয় না, কিন্তু আমি প্রতিটা ফোড়ন কিংবা বাগারে আমি জিরা দিই। আর সাথে তো শুকনা মরিচ 2-1 পিস দিয়েই দিই, তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। যে যেমনভাবে পারেন সে সেমনভাবে দেবেন। তারপরে দেখো, পাট শাকটা আমার একদমই হয়ে এসছে, এবং এতে আমি এখন বাগারটা দিয়ে দিব। দেখছো বন্ধুরা, আমার পেঁয়াজ রসুনের কালারটাও কেমন গোল্ডেন গোল্ডেন হয়ে আসছে। এখন আমি এটা পাট শাকে দিয়ে দিব। এই যে আমার পাট শাকের লুক, দেখো বন্ধুরা কতটা সুন্দর আসছে না? এবার বাগার দেওয়ার পরে বন্ধুরা কি বলবো, এত সুন্দর ঘ্রাণ আসছে, কালারটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন আমি বাগারটা দিয়ে দেব।